নমস্কার বন্ধুরা, সত্যি ভৌতিক ঘটনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। নমস্কার, আমার নাম মহাশ্রী পাল। এপিসোড 1-এ তোমাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই ঘটনাটি আমার বন্ধুর দাদুর সাথে ঘটনাটি ঘটে হচ্ছে 15 থেকে 20 বছর আগে। তো বন্ধু ঠিক আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে ঘটনাটি শোনাচ্ছি। আমি তখন কলেজ পাশ করে সরকারি পোস্টে নিযোগ হয়েছি। আমার বাড়ি নবগ্রাম। আমার চাকুরি স্থল শিয়ালদা। আমার বাড়ি থেকে অফিস দূরত্ব 3 ঘণ্টা। আমার একদিন কাজের চাপে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। আমার লাস্টের 12:50 অফিস থেকে বিরক্ত করতে 12:40 হয়ে যায়। আমি তাড়াহুড়ো করে স্টেশনে এসে দেখি ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। আমি ভাবলাম আর 1 মিনিট আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম। তারপর হতাশ হয়ে স্টেশনের বেঞ্চে বসে রইলাম। আজ আর বাড়ি ফিরে হবে না, বাড়ি ফিরে যাব না বলে স্টেশনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ট্রেনে হর্নের আওয়াজে ঘুমটি ভেঙে গেল। তখন ঘড়িতে দেখলাম রাত 2:10। মনটা খুশি হয়ে গেল বাড়ি ফেরার আনন্দে। তারপর ট্রেনে উঠে দেখি ট্রেনের কামরা একদম ফাঁকা। তারপর 5-10 মিনিট পর আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটি ভয়ঙ্কর হাসির শব্দে ঘুমটি ভেঙে গেল। দেখলাম আমার উল্টো দিকে অনেকগুলি লোক বসে আছে। আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন কোন লোক কামরায় ছিল না। আমি মনে করলাম ওরা ডাকাত দল। আমি ভূত পেতনিকে ভয় পাই না, কিন্তু চোর ডাকাতদের দলকে ভীষণ ভয় পায়। ভয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কারা, কোন স্টেশন থেকে উঠেছেন? একজন বলে উঠল, হি হি। আমার সাথে নাবি নাকি? এ কথা বলা শেষ হতে না হতেই সব কজন লোক চোখ লাল হয়ে গেল, হয়ে কঙ্কালের রূপ নীল। আমি এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকাল বেলায় অনেকজন লোক মিলে আমার জ্ঞান ফেরালো। সবাই একসাথে আমাকে জিজ্ঞেস করে উঠল, আপনার কি হয়েছিল? আমি তখন রাতের ঘটনা সব খুলে বললাম। সবাই সব শুনে আমাকে বলল, আপনি প্রাণের বেঁচে গেছেন। আমি শুনে বললাম, কেন? একজন বয়স্ক লোক তার মধ্যে থেকে আমাকে বলে উঠল, পুরনো একদিনে কথা খুলে বলি। আমি বললাম, হ্যাঁ বলুন। রাত 2:10 ট্রেনে আপনার মতো একটি পরিবার বাড়ি ফিরছিল। হঠাৎ স্টেশন থেকে একদল ডাকাত উঠল। ওই পরিবারের সাথে তারা ডাকাতি করবার চেষ্টা করল। ওই পরিবারটি কিছু দিতে রাজি হল না। তার জন্য তারা ঢাকার দলের পরিবারটিকে প্রাণে মেরে ফেলল। তারপর সবকিছু লুট করে নীল। পরিবারটি প্রাণে মারা গেলেও তাদের আত্মা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে থাকল। বছরখানেক পর ওই ডাকাত দল আবার ওই ট্রেনে ডাকাতি করতে উঠল। সেই দিনের মতো আবার একটি পরিবার বাড়ি ফিরছিল। ডাকাতরা পরিবারটিকে বলল, যা আছে তোরা সব বার কর। তখন পরিবারটি হেসে উঠল, হি 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 হি। ডাকাতদের একজন বলে উঠল, হাসছিস কেন? তখন পরিবারটি সকলে বলে উঠল, আগের পরিবারটাকে মেরে তোদের শান্তি হয়নি, আবার এসেছিস বলে। মৃত পরিবারটি তাতে আসল রূপ দেখালো। দেখান যা দেখলেও কি বিভৎসরূপ। চোখে দুটি লাল রক্ত গড়িয়ে পড়ছে, পেটে ছুরি ঢোকানো, গুলি করা ছিদ্র। এই দেখে ডাকাত দল ভয়ে সেখানে থমকে গেল। সবকটি একসাথে কান্না করতে লাগল, আমাদের ছেড়ে দাও, আর আমরা ডাকাতি করব না। ভুতুড়ে পরিবারটি বলল, তোদের ছেড়ে দিলে আমাদের আত্মার শান্তি পাবে না, তোদের মরতেই হবে। এই বলে তৎক্ষণাৎ পুত্রা ডাকাতদের মূলধর থেকে আলাদা করে দিল। এরপর থেকে প্রতিদিন রাত 2:10 ট্রেনে মৃত পরিবারটি আত্মার ঘুরে বেড়াতে লাগল। যেই বা যারাই রাতে ওই ট্রেনটি উঠত তাকে ডাকাত বলেই মনে করত আর হামলা চালাত। তাদের প্রতিশোধের আগুন আজও নেবেনি। বয়স বলল, আপনাকে ওই রাতে ডাকাতদের মধ্যে একজন ভেবেছিল। এরপর থেকে আমি আর রাত 2:10 ট্রেনে যাত্রা করিনি। কাজ করতে দেরি হলেও অফিসে রাত কাটিয়েছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।